2012 সালের যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের বিধানগুলি মহিলা অভিযুক্তদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা চ্যালেঞ্জ করেন অভিযুক্ত অর্চনা পাতিল। শিশুর প্রতি যৌন হেনস্থার অভিযোগে কর্ণাটকে নাগরিক অর্চনা পাতিলের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়। নিম্ন আদালতে শুরু হয় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে 18 আগস্ট 2025 কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন অর্চনা দেবী। কর্ণাটক হাইকোর্টের নির্দেশ, পক্সো আইন লিঙ্গ নিরপেক্ষ এবং ধারা 4 এবং 6 অধীনে অপরাধী একজন মহিলার বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে। কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্চনা দেবী। অর্চনা পাতিলের আইনজীবী হাসমাত পাশা জানান, পক্সো আইনের ধারাগুলি লিঙ্গ নির্দিষ্ট এবং আবেদনকারীর মামলায় এর কোনো প্রয়োগ নেই। আদালতের নির্দেশ, বিচারপতি MM সুন্দরেশ জানান, মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে নোটিশ জারি করতে হবে, ততদিন নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। প্রশ্ন উঠেছে, একজন নাবালিকাকে যদি যৌন হেনস্থা করে কোনো পুরুষ, সেক্ষেত্রে ওই পুরুষের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়। তেমনি যদি কোনো নাবালককে কোনো প্রাপ্তবয়স্ক মহিলা যৌন হেনস্থা করে, সেক্ষেত্রে ওই মহিলার বিরুদ্ধে পক্সো আইন প্রযোজ্য হবে না কেন? এই বিষয়টির ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করবে এই মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ওপর। কলকাতা টিভি।